অতিরিক্ত মমতা, অতিরিক্ত দয়া না দেখিয়ে কর্তব্য কর্ম করো এবং ভগবানের ভজনের দ্বারা উদ্ধারিত আত্মানা নিজের আত্মাকে উদ্ধারের চেষ্টা করো। কি করে করব সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রঘুনাথ দাস গোস্বামীর এই মন্ত্রে তার ত্যাগ বৈরাগ্যের এই চরম ব্যাকুলতা উৎকণ্ঠে বলছেন, তুমি বিনা মোর কেহ নাই। এ জগতে সংসারকে তুষ্ট করা, সন্তুষ্ট করা প্রায়শ সম্ভব নয়। দীর্ঘ সারাটি জীবন সংসারে সবাইকে সন্তুষ্ট করা যায় না, কিন্তু একটি তুলসী পাতা স্বভক্তি মিশিয়ে যদি ভগবানের চরণে দিয়ে বলা যায় আমি তোমার, ভগবান এত সন্তুষ্ট হন, সেই ভক্তের কাছে নিজের আত্মবিক্রয় পর্যন্ত করে দেন ভগবান। এজন্য 40টা বছর হাড় ভাঙা পরিশ্রম করে সংসারে সন্তুষ্ট করতে আজ পর্যন্ত কেউ পারেননি, পারা সম্ভব নয়। কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা সুলভ, সহজ। সুধীজন, সংসারে কারো প্রতি অতিরিক্ত মায়া, অতিরিক্ত দয়া দেখাতে যাবেন না। নির্মম একটা শব্দ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, সংসারে থাকবার যে কৌশল হলো কারো প্রতি অতিরিক্ত মমতা আনতে যেও না, নির্মম হও। নির্মম মানে নির্দয় নয়। দেখুন, সংসারের প্রতি যারা অতিরিক্ত, পুত্র পরিজন, কুটুম্ব, দেহগেহ, বৃত্ত বৈভব, গৃহ, এদের প্রতি অতিরিক্ত মমতা যাদের, অতিরিক্ত দয়া যারা দেখাতে যায় সংসারে, একসময় দেখবেন তাকে দয়া করার আর কাউকে পাবেন না। এমন দয়া দেখাবেন না অতিরিক্ত, যাতে আপনার দয়া করবার কাউকে না পান। দেখুন, জীবে দয়া একটা কথা আমরা শুনি বটে, মহাজন মুখে জেনেছি বটে, তো জীবের প্রতি দয়া করাটা ধর্ম বটে, কিন্তু অতিরিক্ত দয়া, অতিরিক্ত মমতা দেখাতে গিয়ে 2 জন্ম পিছিয়ে গিয়েছিল ভরত। হরিণ শিশুর প্রতি, এই জীবের প্রতি দয়া করতে গিয়ে 2টো জন্ম তাকে পিছিয়ে যেতে হলো। তো এই জন্য সংসারে ভগবান বলছেন নির্মম। আচ্ছা, যাকে এত ভালোবাসেন, সংসারে যাতে এত আপন মনে করেন, সে যাওয়ার সময় বলে যায় তো যে আমি চলে যাচ্ছি? আজ পর্যন্ত কেউ কাউকে দিন তারিখ সময় দিয়ে প্রস্তুতি নিয়ে বলে গেছে যে আমি এই চলে যাচ্ছি? আচ্ছা, যাওয়ার পরে কোথায় যাচ্ছি এটাও কি বলে গেছে আপনাকে কেউ? কবে যাব এ কথাটাও সে বলে গেল না, কোথায় যাব সেটিও সে বলে গেল না। সংসারে স্ত্রী, পুত্র, কুটুম্ব, আত্মীয় স্বজন, দেহগেহ এটা পেয়েছি, এদের প্রতি আমার কর্তব্য কর্ম আছে বটে, কিন্তু নির্মম হয়ে থাকো। অতিরিক্ত দয়া, অতিরিক্ত আসক্তি, মমতা এদের প্রতি দিতে যেও না, এদের প্রতি কর্তব্য দাও। এদের প্রতি তুমি তোমার কর্তব্যটা দাও। এই শরীর যেটি পেয়েছো সেটা ভগবত ভজনের জন্য, জন্ম মৃত্যু অভিশাপ মৃত্যু সংসার থেকে উদ্ধারের জন্য। এই শরীরের সমস্ত চেষ্টা যদি স্ত্রী পুত্র সংসারের জন্য হয়, উপার্জনের জন্য হয়, তবে এই জন্মটা বৃথাই নষ্ট করে দিলে। এক হাতে সংসারকে রাখো, দায়িত্ব পালন করো, অন্য হাতে ভজনকে রাখো, ভগবত উপাসনাকে রাখো, সাধুসঙ্গ, হরিকথা, হরিনামকে রাখো। 2 হাত দিয়েই যদি সংসারকে, মমতাকে জড়িয়ে ধরতে যাও, তবে জন্ম মৃত্যু অভিশাপ হতে কোনোদিনই মুক্তি পাবে না।
এ কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের জীবনে চরিত্রে প্রতিফলনে আসেনি। আমরা অনেকটা মায়ায় আবদ্ধ হয়ে এই সংসারে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের আবর্তনশীল। আমাদের বিবেক জাগেনি, আমাদের চেতনা জাগেনি যে না, কিছু সময়ের জন্য আর এই জগতে কোনো কিছুই সম্পূর্ণ নয়। এই অনিত্য অসুখময় সংসারে কোনো কিছু সম্পূর্ণ নয়। রামচন্দ্র রাজীবলোচন এসেও কিন্তু সবাইকে সংশোধন করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার লীলা অপ্রকট পর্যন্ত প্রায় সবই তাকে শত্রুতা করেছে। ভগবানও সবাইকে ভ্রাতে পারেননি। তুমি সবাইকে ভ্রাবের চেষ্টা কেন করছো? ভগবান যখন মর্তে প্রকট লীলায় এসেছেন, তিনি পৃথিবীকে নিষ্কপট করতে পারেননি, পৃথিবীকে শত্রুমুক্ত আসরিক শত্রুমুক্ত করতে পারেননি। পৃথিবীতে দয়া মায়া মমতা এগুলি ভগবান করুণা করতে এসেছিলেন, কিন্তু সবাই তার মন্ত্রে দীক্ষা নেয়নি। সবাই সেই ত্যাগ বৈরাগ্য উপদেশ নিয়ে সংশোধন হয়নি। তো তুমি কতজনকে সংশোধন করবে? পারতপক্ষে নিজের সংশোধন নিজে করো, নিজের উদ্ধারের চেষ্টা নিজে করো। একজন সাঁতার জানে না, সে যদি 25 জনকে সমুদ্রে বা নদীতে বাঁচাতে যায়, যে পড়ে গেছে সেও তো ডুবে যাবে। তুমি তোমার উদ্ধারের চেষ্টা, তোমার আত্মিক কল্যাণের চেষ্টার সাধনা নেই, তুমি অন্যকে কি উদ্ধার করবে? সংসারে সব আশা পূর্ণ হবে না। যদি তা হতো, রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম পিতা দশরথ, সেই দশরথেরও ইচ্ছা পূর্ণ হয়নি। বড় পুত্র জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে যেদিন রাজ্য অভিষেক করে যুবরাজ পদে আসীন করবেন, সেই দিন তাকে বনবাসে দিতে হলো। এখন ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হয়নি, তো তোমার আমার ইচ্ছা সব পূর্ণ হবে কি করে? আরে দশরথ 15 দিন মরা, বাসি মরা হয়ে পড়ে থাকলো। তাকে দাহ করার 4 সন্তান যারা ভগবান রূপে এসেছে, 15 দিন তার দেহটা পড়েছিল, অন্ত্যেষ্টিক্রিয়ার কেউ ছিল না সন্তানগণ। এই যদি দশরথের এই অবস্থা হয় ভগবানের পিতার, আপনার আমার সংসারে সব আশা পূর্ণ হবে? কামনা বাসনা পূর্ণ হবে? এই সংসারটা অসম্পূর্ণ, এটা অনিত্য, এটা চিরদিনের নয়, শাশ্বত নয়। এই জন্য এখানে বলছেন তবই বাস্মি ন জীবাবি তোয়া বিনা। হে করুণাময়ী, তুমি বিনা মোর কেহ নাই। এই সংসার এটি এমন একটি ক্ষেত্র যেখানে আপনার প্রকৃত ব্যথার ব্যথী কেহ নেই। শ্রীগুরু ব্যতীত, শ্রী ভগবান ব্যতীত, আপনার ভজন ব্যতীত এখানে প্রকৃত আপন কেহ নাই। সুধীজন, এই জন্য সংসারকে সন্তুষ্ট করে পরিপূর্ণ করা সম্ভব নয়। আবার সংসারকে ত্যাগ করতেও বলা হয়নি। সংসারে থেকে অতিরিক্ত মমতা, অতিরিক্ত দয়া না দেখিয়ে কর্তব্য কর্ম করো এবং ভগবানের ভজনের দ্বারা উদ্ধারিত আত্মানা নিজের আত্মাকে উদ্ধারের চেষ্টা করো। কি করে করব সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। উদ্ধার কি করে পাব? আমার এই সংসারময় মৃত্যু সাগর হতে কি করে উদ্ধার পাব? ভবামিনা চিরাৎপাত্য মর্যবেশিত চেতসাম। শ্রী গোবিন্দ গীতা সার্বভৌম শাস্ত্রে বলছেন পথ আছে। ভবামিনা অচিরাৎপাত্য, আমি অচিরেই তোমাকে উদ্ধার করব। শব্দটা কি যোজনা করেছে একবার ধ্যান দিন। ভগবান বলছেন অচিরাৎ, বিলম্ব হবে না। আমি এই মৃত্যুময় তেষামহং সমুদ্ধুত্তা মৃত্যু সংসার সাগরত, এই মৃত্যুময় সংসার সাগর হতে তোমাকে শীঘ্রই, আমি অতি শীঘ্রই তোমাকে উদ্ধার করব। একটি কেবল সত্য, মর্যা আবেশিত চেতসাম, তোমার মনটা তুমি আমায় দাও। এই উপায়টি ভগবান নিজ মুখে শ্রী মুখ নির্গলিত মুখ পদারবিন্দ থেকে ভগবান বলছেন, মর্যা আবেশিত চেতসাম, মনটা আমায় দাও।
এটাই কেবল আমার মতো মাদিস জীবের দেয়া হয়নি। ভগবানকে মনটা কি দিতে পেরেছি? মন কেন বলছে? কারণ অনুরাগ, প্রীতি, আসক্তি এগুলো মনেই জন্মায়, মনেই এর অবস্থান। আমাদের মনেই থাকে আসক্তি, মনেই থাকে কারো প্রতি অনুরাগ। এই অনুরাগ এবং আসক্তিটা ভগবান চাইছেন। মনে যে আবেশিত চেতসাম, তুমি তোমার মন, তোমার অনুরাগ, তোমার প্রীতিটা আমায় দাও। আর এই মনটাকে প্রীতির সহিত ভগবানকে দেওয়া, ভগবানের প্রতি অনুরাগে তার চরণে নিজেকে সমর্পণ করার নামই হলো ভক্তি। দেখুন, কর্ম দ্বারা আপনি প্রকৃত শান্তি কোনোদিন পাবেন না। কারণ কর্ম দ্বারা আমরা পূর্ণ অর্জন করতে পারি, কিন্তু পূর্ণ অর্জনই জীবনের লক্ষ্য নয়। পাপ যেমন জীবনের লক্ষ্য নয়, পূর্ণ অর্জনও জীবনের লক্ষ্য নয়। কর্মের দ্বারা কি হয়, আপনি যখনই সারা জীবন শুধু, আচ্ছা কর্ম কতদিন করা উচিত সংসারী মানুষের? খুব লক্ষ্য করার কথা হলো, আপনি যদি সরকারি চাকরিতে বলেন আমি সারা জীবন চাকরি করব, যতদিন আমার ইচ্ছা, এরকম নিয়ম আছে কি? সরকার যদি কোথাও বদলি করে আপনি জোর করে থাকতে পারবেন কি? তো ভগবানও নিয়ম করে দিয়েছেন সংসারে কতদিন তুমি এদের প্রতি সময় দেবে। বলে সংসারে যখন 50 থেকে 55 বয়স হচ্ছে, তোমার সন্তানাদি উপযুক্ত হচ্ছে, তখন এদের হাতে সংসারের ভার অর্পণ করে এবার ভজনে বসো, উপাসনায় বসো, সংসারের মোহ আর আটকে থেকো না। কিন্তু আমরা যত দিন যাই, যত বয়স যায়, যত সময় হয়, তত সংসারকে বেশি আঁকড়ে ধরি। আচ্ছা দেখবেন, সংসার জীবনে পুত্রকন্যার প্রতি মমতা থাকে। দেখুন, শাস্ত্রে বলছে যে মায়ের প্রতি সন্তানের 5 বছর পর্যন্ত মায়ের প্রতি সন্তানের মমতা আসক্তি বেশিরভাগ থাকে। 5 থেকে 12 বা 15 পর্যন্ত পিতার প্রতি বেশি আসক্তি থাকে, পিতার কাছে তখন চাওয়া পাওয়ার সংখ্যা বেড়ে যায়। এরপরে 25-এ এসে যখন বিবাহ করলো, তখন পিতামাতার থেকে স্ত্রীর প্রতি তার অধিক মমতা চলে যায়। পিতামাতার থেকে যখন স্ত্রীর প্রতি মমতা চলে যায়, তখন সন্তান জন্ম নিলে স্ত্রীর থেকে সন্তান বা সন্ততির প্রতি আরো বেশি মমতা চলে যায়। আচ্ছা, সন্তান সন্ততির প্রতি মমতা গেল, এরপর সন্তান সন্ততি বড় হয়ে যখন বিবাহ করলো, তখন আবার নাতি নাতনির প্রতি সন্তানের থেকে আপনি উদ্ধার পাবেন কবে? আপনি ছাড়াবেন কবে? এই জন্য বলছেন, সন্তান সংসারে উপযুক্ত হয়েছে বা সন্তান তোমার নাই, 50 পেরিয়ে গেছো, এবার ভগবানের উপাসনায় নিজেকে সঁপে দাও। এইখানে আঁকড়ে ধরবার চিন্তা করলেই ফেসে যাবে। আজ প্রতিটি সংসারে, গৃহে দেখবেন শাশুড়ি বৌমাতে, পরিবারে এমন একটা দাবাগ্নির আগুন জ্বলছে, অশান্তির একটাই কারণ, আজকে যদি 50-55 বছরে ভগবানের ভজনে থাকতো, সংসারে কিছুটা অন্ধত্ব, অর্থাৎ কে কি করছে সেদিকে দৃষ্টি না দিয়ে ঠাকুর ঘরে, গুরু আশ্রমে, শ্রীধাম বৃন্দাবনে, নবদ্বীপে বা ওরাখান্দিতে বসে সে শুধু ভজন করত, সংসারের এই অশান্তি তৈরি হতো না। ওই যে সংসারে থেকে কে কি করছে এই 7-5 দেখতে গিয়ে এই অশান্তিতে জড়িয়ে পড়ে, নিজের অধিকার দাবি করতে থাকে। আমি সংসার করলাম, আমি সব করলাম, আমার প্রতি অনাদর, এই যন্ত্রণা নিতে নিতে সংসারের আসক্তিতে মরে যায়। এই জন্য লোকে ছাড়তে শুরু করো, এ বানিয়ার আমরা শুনেছি। যত বয়স হয় তত আসক্তি বাড়তে থাকে। সুধীজন, তুমি মরে গেলেও কি এই সংসারটা চলবে না? তুমি এই সংসারের কর্তা নও, এদের ভরণ পোষণের তোমার দায়িত্ব নাই। তুমি মরে গেলেও এই কটা প্রাণী বাঁচবে, ঈশ্বর এদের সর্বময় কর্তা। একবার গোবিন্দ সত্যভামাকে বলছেন, আমি সর্বজীবের আহার নির্ধারণ করে তবে নিজে আহার করি। কে বলছেন কথাটি? স্বয়ং ভগবান গোবিন্দ।
যখন এই কথা বলছে তখন সত্যভামা দেবী একটু বিনোদ করবার জন্য তিনি করেছেন কি, একটা কৌটুর মধ্যে একটা পিপিলিকা আটকে রেখেছে। রেখে গোবিন্দ যখন আহার করতে বলছে তখন বলছেন, আপনি বলেছিলেন যে সবাইকে আহার করিয়ে আপনি করেন, কিন্তু আপনার এই বাণী সত্য নয়। বলে কেন সত্য নয়? বললো দেখুন এই কৌটার মধ্যে একটা পিঁপড়া আছে, তাকে আপনি আজকে কিছু যোগান দেননি। গোবিন্দ বলছেন কৌটোটা খুলে দেখো। কৌটোটা খোলার পরে দেখছেন একটা চাউলের খুদের কণা, ওইটা পিঁপড়েটা কুরে কুরে খাচ্ছে। সত্যভামা দেবী বললেন আমি তো খুব খেয়াল করে দেখেছিলাম ওই কৌটোর মধ্যে কিছু নেই। বললো তুমি যখন এই চিন্তা করছিলে, আমি তোমার হৃদয়ে অন্তর্যামী রূপে এই চিন্তা বুঝতে পেরে তোমার মাথার উপরে একটা চাউলের খুদ ছিল, ওটা ফেলে দিয়েছিলাম তোমার অলক্ষ্যে। আপনি আমি এই সংসারের কর্তা নই। আপনি আমি মরে গেলেও ওদের প্রারব্ধে যেটুকু আছে ওরা পাবে, কোনো না কোনোভাবে ওরা বাঁচবে। আপনি ওদের ভরণ পোষণের দায় দায়িত্বের কর্তা নয়। আমরা আটকে বসে আছি, আমি না থাকলে এদের কি হবে। এই জন্য বলছিলাম সংসারে কারো প্রতি, কোনো বস্তুর প্রতি অতিরিক্ত মমতা, অতিরিক্ত দয়া দেখাতে যাবেন না। একদিন আপনাকে দয়া করার কাউকে পাবেন না, আপনাকে আর কেউ দয়া করবে না। এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখো আজকে পুরাকালে কি হতো জানেন? পুরাকালে বাচ্চাদের গুরুকুলে পাঠানো হতো। একটা জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। আমাদের দিল্লিতে এক ভদ্রলোকের সাথে আমার আলাপ ছিল, উনি কয়েকশো কোটি ডলারের মালিক। ওনার জীবনে একটা চরম ঘটনা হয়, ওনার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়। একটা বাস্তব ঘটনা শুনুন। দুটো ছেলে মেয়ে, ছোট বাচ্চাটাকে মায়ের কাছে দেওয়া হয় আর ছেলেটাকে বাবার কাছে দেওয়া হয়। বাবা অফিস সামলে প্রতিদিন এসে ওকে 1 ঘন্টা করে গল্প শোনাতেন কোলের উপরে মাথা রেখে, ওর দিকে লক্ষ্য করতেন। বাবা বিশেষ এক কাজে বিদেশে যাবে, তাই তিনি তাকে দেখভাল করার জন্য একজন মানুষকে রেখেছেন যিনি সুশিক্ষিত, জ্ঞানী, উদারমনা, শান্ত স্বভাবের। আর প্রতিদিন 1 ঘন্টা করে যে তাকে গল্প শোনানো হতো, উনি টেপ রেকর্ডে 15টা গল্প, 1 ঘন্টার গল্প 15 দিন আগে থেকে রেকর্ড করে রেখেছে, যে ওই সময় এলে ওকেই 1 ঘন্টা করেই টেপ রেকর্ড অন করে দেবে, এই গল্পগুলো শুনবে আর তুমি ওর পাশে বসবে। 2 দিন টেপ রেকর্ড বাজানোর পরে ওই ছেলেটা কাঁদছে। বললো কাঁদছো কেন? তোমার বাবারই তো কণ্ঠ, বাবার মুখেই তো তুমি গল্প শুনছো, কান্নার কি আছে? আস্তে, কান্নার কি আছে? তো বললেন হ্যাঁ, বাবার কণ্ঠই শুনছি, বাবার মুখে গল্প শুনছি, কিন্তু বাবা যখন গল্প বলতো আমার মনে গল্পের মধ্যে যে প্রশ্ন জাগতো, সেই প্রশ্নগুলো এখন কাকে করব? সেই প্রশ্নগুলো এখন কাকে করব? আর একটা জিনিস, বাবার কোলে মাথা রেখেই তো আমি গল্পটা শুনতাম, বাবার স্নেহের হাত আমার মাথায় থাকতো, বাবার কণ্ঠ শুনছি, গল্প শুনছি, কিন্তু তার কোল তো পাচ্ছি না, আশ্রয় তো পাচ্ছি না। সুধীজন, এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো বেড়ে উঠছে, পিতা নেই, মাতা নেই, দাদু নেই, ঠাকুমা নেই, এদেরকে আজ সংসার থেকে বিতাড়িত করে আমরা আলাদা থাকছি। আর এতে করে ওই সন্তানরা ওই টেপ রেকর্ডারের মতো যন্ত্রের সামনে এদের বড় হচ্ছে। এই জন্য এরা যন্ত্র দানব তৈরি হচ্ছে। ঠাকুরমার কোলে বসে রামায়ণের কথা শোনাবার ঠাকুরমা আজ নাই, তাকে পর করে দিয়েছেন। দাদুর কোলে বসে তাকে রামচরিত মানস শোনাবার, আমাদের ঋষিমুনিদের ত্যাগ বৈরাগ্য, সীতা সাবিত্রীর আদর্শ শোনাবার কেউ নেই। সেখানে যন্ত্র ধরিয়ে দিয়েছেন, টিভি নাই, মোবাইল। ওরা যন্ত্রের মতো বড় হচ্ছে, যান্ত্রিক হয়ে যাচ্ছে, যন্ত্র দানব তৈরি হচ্ছে এক একটা। এই জন্য জেনারেশন যে গ্যাপটা, এটা পূরণের জন্য আমাদের ঋষিরা কি বলেছিলেন জানেন? বাচ্চাদের যদি গুরুকুলে পাঠানো যেত শিক্ষার জন্য, আর বৃদ্ধাশ্রমে না রেখে যদি ওই গুরুকুলে বৃদ্ধদের রাখা হতো, তাহলে এই বাচ্চাগুলো দাদু দিদমা পেত। আর ওই যে বৃদ্ধরা দীর্ঘনাশ ফেলছে, তার পুত্র কন্যা তাকে ত্যাগ করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে যে দীর্ঘনাশ ফেলছে, যদি গুরু আশ্রমে রাখা হতো, তাহলে এই বাচ্চাগুলিকে পেয়ে এদেরও যেমন আনন্দে দিনগুলো কাটতো, ওদের পেয়েও তাদের আদর্শ দিতে পারত।
ঝড় এলে, টর্নেডো এলে যেমন গ্রামের সব কিছু ওলট পালট হয়ে যায়, আমাদের বর্তমান সামাজিক শিক্ষা অবস্থাটাও সমাজকে ওলট পালট করে দিচ্ছে, কিছুই ঠিক নেই। আর এই জন্য ভাগবত অনুষ্ঠান, এই জন্য গীতা ভাগবতের আদর্শ, যেটা শাস্ত্র বলেছে তার বাইরে যেও না। ভারতীয় আর্য ঋষিরা সাধন উপলব্ধিতে যা বলেছেন জীবের কল্যাণের জন্য, প্রত্যেকের মঙ্গলের জন্য, আর সেই মঙ্গল থেকে আমরা দূরে। তাই অনুরোধ করব, বয়স হয়েছে, সময় এগিয়ে আসছে, আপনি ভজনে মন দিন, ভগবানকে মনটা দিন, উপাসনা ভজনে মন দিন। দুঃখের বিষয়, এই কথাই যখন বলছি, কাল বিকালে দেখবেন আপনাদের এই পাড়ায় যেতে যেতে কোনো চণ্ডী মণ্ডপে বা রাস্তার ধারে ৬০-৭০ বছর বয়সের বুড়োরাও তাস খেলছে, এবং পাশে ৮-১০ জন মানুষ ওই খেলা দেখছে আর তাদের লিড দেওয়ার জন্য উপদেশ দিচ্ছে। তাদের তাস খেলার সময় এটা। সাধুসঙ্গ করেনি, বিবেককে জাগায়নি, শাস্ত্রের বাণী তারা জানেনি, সময়টাকে নষ্ট করছে। আচ্ছা, মৃত্যুর সময় কাল বা মৃত্যুকে যদি বলেন, আমি তোমাকে ১ লাখ টাকা দিচ্ছি, আমাকে ১ মিনিট সময় দাও ভগবানকে ডাকবার, মৃত্যুর সময় কাল বা মৃত্যু এই সময়টা দেবে তো বরাদ্দ আপনাকে? সময় কত মূল্যবান, এক একটি নিঃশ্বাস প্রশ্বাস কত মূল্যবান দেখুন। মৃত্যুর সময় সারা জীবনের সম্পদ দিয়ে যদি বলেন ১টা মিনিট ভগবানকে ডাকবার সুযোগ দাও, কাল আপনাকে ওই সময় দেবে না। আজকে কেন সময় নষ্ট করছেন? অনেকেই ভগবানকে ডেকে ডেকে বলে, মহাত্মাকে ডেকে বলে, শরীরটা শুধু দিয়েছ, সামর্থ্য দাওনি। ভগবান বলছেন, পৃথিবীর যা সামর্থ্য, একজন ধনী ব্যক্তির যে সামর্থ্য, তোমার শরীরে সামর্থ্য ভগবান তাই দিয়েছেন। একটু হিসাব করে দেখুন তো, হাড়ের মূল্যটা কত, কিডনির মূল্যটা কত, লিভারের মূল্যটা কত। বোম্বে একজন ৪ কোটি টাকা ব্যয় করেছিল, একজনের লিভার 1/3 অংশ কেটে তার সন্তানে পরিয়ে দিয়েছিল। 4 কোটি টাকা ব্যয় করে একজনের লিভারের 1/3 অংশ কেটে লিভার নষ্ট হওয়া তার সন্তানকে বাঁচাবে বলে 4 কোটি টাকা দিয়ে লিভার জুড়ে দিয়েছিল। দিল্লির ডাক্তার, বোম্বের ডাক্তাররা, নিষেধ ছিল যে খাবার ওই সন্তান খেয়ে তাতেই মারা যায়। একটা কিডনির, একটি লিভারের, হার্টের কত মূল্য। আমরা একই নির্ণয় করি যেগুলো ভগবান আমাকে আপনিই দিয়েছেন তার ভজনের জন্য, নিজের উদ্ধারের জন্য। কতটা মূল্যবান আমাদের শরীরের যে পদার্থগুলি আছে, সেগুলি যে কত মূল্যবান। একটা হাড় ভেঙে গেলে মানুষকে লাখ টাকা ব্যয় করে অপারেশন করতে হয়। হার্ট, কিডনি, চোখ, এগুলোর কত মূল্য। ভগবান এটা দিয়েছেন কেন জানেন? দেবতাদের দুর্লভ, নিজের উদ্ধার করো, ভগবত ভজন করে এই মায়ার চক্র থেকে, অভিশাপ থেকে নিজেকে মুক্ত করো। কিন্তু না, এই জন্য দয়া করে অনুরোধ করব, সামনের পৃথিবী নিষ্কণ্টক হবে না। আপনারা শুনলে অবাক হবেন, করোনার যে ভাইরাসটা, এর ওয়েট বিজ্ঞানীরা মেপেছে কত গ্রাম জানেন? সারা পৃথিবীকে যা বাস্তবতা দেখিয়ে গেল, কেউ কারো না। অনেক সন্তান পিতামাতাকে জঙ্গলে ফেলে রেখে দৌড়েছে, তাদের পরিচয় দেয়নি। অনেক স্ত্রী স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল ঠিকানা, ভুল নাম্বার দিয়েছে যাতে তার লাশ না নিতে হয়। পিতামাতা মারা যাওয়ার পরেও অনেক সন্তান মুখাগ্নি করতে শ্মশানে যায়নি। পাড়া প্রতিবেশী মারা গেছে, আত্মীয় স্বজন কেউ আসেনি, লাশটা 3 দিন পড়েছিল আমাদের এলাকায়, পচে গেছে, ওর মধ্যে কেউ আসেনি। তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? পৃথিবী কেমন! সারা পৃথিবীকে থমকে দিল যে করোনার, এর ওয়েট কতটা জানেন? 8 গ্রাম, মাত্র 8 গ্রাম। তাতে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। ঈশ্বর যদি চান, পৃথিবীতে মানুষ যে হারে প্রবৃত্তি, কাম, কামনা, দম্ভ, অহংকারে চলছে, ঈশ্বরকে ভুলে, আগামী দিনের পৃথিবী ভালো তো হবে না। যে চরম অভিশাপ নেমে আসছে পৃথিবীতে, তার থেকে রক্ষার একটাই উপায়, ভগবানের শরণ নিন, নিজের উদ্ধারের চেষ্টা করুন। এই ভয় দেখানো কথা নয়। ভাগবত বলছে আগামী দিনগুলো চরম অভিশাপের মধ্যে যাবে মানুষের। 3য় বিশ্বযুদ্ধ আসেনি, কিন্তু তার বর্তমান পৃথিবীতে যে অবস্থা, রোগ, শোক, যন্ত্রণা, রাজভয়, অর্থ সংকট, রোগ, শোক, এ করেই মানুষ তো ত্রিতাপ দুঃখিত যন্ত্রণায় জ্বলছে।
কিন্তু একবারও তার ভাবনা নেই এর থেকে কি করে উদ্ধার পাবো। আচ্ছা, এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, এই যে গতাগতি করছি, এর মুক্তি কি? বলেন পরমাং গতি। গোবিন্দ গীতায় বলছেন এই পুনঃ পুনঃ আসা যাওয়া আর লাগবে না, তুমি পরম গতিতে গমন করো। এই পরম গতি মানে ভগবানের চরণেই নিজেকে সঁপে দেওয়া। ওই গতি হলে আর আসতে হবে না তোমায়, আর তোমাকে এই জন্ম মৃত্যু অভিশাপে আসতে হবে না। পরমাম গতি। আর এই পরম গতির জন্য ভগবান বললেন সদা তদ্ভাব ভাবিতা। তুমি আমার ভাবনা ভাবো, উলোধ্বনি বারবার দেওয়া লাগবে না। বলছেন আমার সদা তদ্ভাব ভাবিতা, আমার কথা ভাবো। আর আমার ভগবানের কথা আমরা ভেবেছি, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি বড় ভক্ত, আমি লক্ষ নাম করি, এই অভিমানেই তো চলছে। অর্জুনের একবার অভিমান এলো, আর অর্জুন অভিমানে মাঝে মাঝে মনে করছে যে আমার থেকে বড় ভক্ত কে আছে জগতে। আজকে এই নিয়েই তো সাধুদের, পাঠকদের, ভাগবত আচার্যদের মধ্যে একটা দলের কে বড় পাঠক, কে বড় আচার্য, কার কত শিষ্য। এই প্রভুত্ব দেখানোর আমাদের উচিত নয়। অর্জুন মনে করছে আমার সারথি হলো কৃষ্ণ। আরে আমার রথের ঘোড়াগুলো জল খাওয়া তো কৃষ্ণ, আমি যেখানে বসবো এই আসনটা মুছে দিত কৃষ্ণ। আমার থেকে বড় ভক্ত কি কৃষ্ণের আছে? ভগবান ভক্তের অভিমান অহংকার রাখেন না। অর্জুনের এই অহংকার অবমোদনের জন্য বললেন চলো অর্জুন একটু ঘুরে আসি। ভগবানের ইচ্ছায় অর্জুনের পিপাসা লাগলো। পিপাসা লাগার পরে ভগবানকে যখন জানালো, বলল ওই দেখো একটা কুঠিয়ে আছে জঙ্গলের মধ্যে, নিশ্চয়ই ওখানে কেউ ভজন করছেন, ওইখানে গিয়ে পিপাসার জল চাও পাবে। উনি গিয়ে দেখে এক 80 বছর বৃদ্ধা বুড়িমা ভজন করছেন। ভজন করুক, তাতে আপত্তি নেই। দেখছেন মাথার কাছে 3টে তলোয়ার টানানো, ধারালো অস্ত্র। উনি ভাবছেন আত্মরক্ষার জন্য একটা অস্ত্র থাকতে পারে বুড়িমার কাছে, 3টে কেন? প্রণাম করে বলছেন মা, হে মাতো, হে দেবী, আমি পিপাসাক্ত, পিপাসার জল নিতে এসেছিলাম, কিন্তু এখন আর একটা পিপাসা জেগেছে। আপনি ভজন করছেন আত্মরক্ষার জন্য, একটা তরবারি তো 3টে টানানো কেন? বলে 3 জনকে হত্যা করব বলে। যে কথা শুনলে 80 বছরের বৃদ্ধা বলে 3 জনকে হত্যা করবো। বলো কারা? বলে যারা আমার গোবিন্দকে কষ্ট দিয়েছে, অহংকারে অভিমানে আমার গোবিন্দকে কষ্ট দিয়েছে, ওদের 3 জনের মাথা কাটবো বলে এই তলোয়ার গুছিয়ে রেখেছি। অর্জুন বলছেন এই সিরিয়ালে কারা আছে? বলে প্রথমে হলো দ্রৌপদী। দেখুন ভগবানকে ভালোবাসা কাকে বলে, বলছেন প্রথমে দ্রৌপদী। আরে তোর বস্ত্রহরণ হচ্ছে ঠিক কথা, গোবিন্দ তখন খেতে বসেছিলেন, প্রসাদ পেতে বসেছিলেন, আর গোবিন্দকে ডাকলি, গোবিন্দকে খেতেও দিলি না, গোবিন্দ প্রসাদও পেতে পারল না। গোবিন্দ বস্ত্র হয়ে তোমার মতো নারীর অঙ্গকে বেষ্টন করে লজ্জা নিবারণ করতে লাগলো, গোবিন্দকে খেতেও দিলে না। কেন এত কষ্ট দিয়েছে? ওর মুটুটা আগে কাটবো। অর্জুনের তখন জল পিপাসা চলে গেছে, আর 2 জনকে এটা জানার পিপাসা লেগে গেছে। বলে আর 2 জনকে বলে, আর একজন হলো মা যশোদা। আরে তুমি নন্দরানী, তুমি রাজমাতা। গোবিন্দ একটু ননি চুরি করে খেয়েছে, একটা ননির ভাণ্ড ভেঙেছে, তুমি রাজমাতা, তো একটা ভাণ্ড ভেঙেছে বলে তাকে রোদ্দুরে রুদু খুলে বেঁধে রাখবে দড়ি দিয়ে? গোবিন্দকে বেঁধেছে তো ওর কোমল অঙ্গে দাগ পড়ে গেছে, যশোদাকে পেলে ওর মাথা আগে কাটবো। একটা ভাণ্ড ভেঙেছে বলে ওকে এত কষ্ট দেবে? অর্জুন বলছেন 3য় জনকে। বলেন সে হলো 3য় পাণ্ডব অর্জুন। উনি তো জানেন না ওনার জল পিপাসার জন্য অর্জুন এসে দাঁড়িয়েছে। অর্জুন কিছুটা ভয়ে পিছাচ্ছে আর বলছেন অর্জুন কি করলো মাতা, তাকে মারবেন কেন? বলে ওকে আগেই মারবো আমি। আরে আমার গোবিন্দকে সারথি বানালো, ড্রাইভার বানালো। কত রক্ত লেগেছে, কত বান এসেছে, গোবিন্দ বুক পেতে দিয়েছে, কত ধুলিগুলো উড়ে এসেছে, আর ওই ঘোড়ার জল খাওয়াতে হয়েছে, রথটা মুছতে হয়েছে। ওর কাণ্ডজ্ঞান নেই যে উনি বিশ্ববিধাতা, উনি বিশ্বেশ্বর ভগবান। অর্জুন তখন গোবিন্দের চরণে এসে বলল, প্রভু আমি ভক্ত বলে অভিমান করছিলাম, কিন্তু ওর মতো অনুরাগ আমার কোটি জন্মেও আসবে না। ও যতটা ভালোবাসে আপনাকে, ওর মতো অনুরাগ আমার কোটি জন্মেও আসবে না।
এই জন্য অভিমান নয় আমি বক্তা, আমি পাঠক, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি আচার্য, আমার এতটা শিষ্য আছে, এরকম নয়। ভগবান তার প্রতি অনুরাগ দিতে হবে। সুধীজন, একে তো বিলম্ব করেছি, আপনাদের অত্যাচার করব না, সময় অতিরিক্ত নিয়ে শুধু এইটুকু বলবো, এই অনুরাগটা কিভাবে আসে এটাই জানতে হবে। সংসারের অনুরাগ অনেক দিয়েছেন, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব দেহ গেহ অর্থের প্রতি ভালো অনেক দিয়েছেন, কিন্তু যাকে ভালোবাসবার জন্য এই জন্মটা, তাকে ভালোবাসা যাবে কি করে? মোর যা আবেশিত চেতসাম, এই শব্দের উপরে একটু আলোচনা। সুধীজন, ভগবানে এই অনুরাগ কি করে আসবে? দেখুন, ভগবান যখন প্রকট লীলাতে ছিলেন, তখন চোখে তাকে যারা দেখেছে, ভগবানকে দর্শন করেছে, তাদের নয়নের মধ্যে দিয়ে ভগবান হৃদয়ে বসে গিয়েছিল। কিন্তু এখন তো রাম, এখন তো কৃষ্ণ, এখন তো ভগবান প্রকট লীলাতে নাই, অপ্রকটে তিনি আছেন, নিত্যলীলা করছেন, কিন্তু আমাদের নয়ন সম্মুখে তো ভগবান নাই। এখন ভগবানকে আমরা হৃদয়ে কি করে নেব? খুব খুব ধ্যান দিয়ে শুনুন শব্দটি। এখন ভগবানকে যদি হৃদয়ে নিতে চান, অনুরোধ করব, এখন চোখ দিয়ে না, এখন কান দিয়ে ভগবানকে হৃদয়ে নিতে হবে। ভাগবতে বলছেন, প্রবিষ্ট কর্ণ রন্ধীন সানাং ভাব সারুরুহম। ভাগবতের এই শব্দটির দিকে লক্ষ্য করুন। ভগবানের কথা, হরি কথাই হলো হরি, হরি কথাই হলো হরি নাম। কৃষ্ণ চৈতন্য অভিন্ন তত্ত্ব, এই যে ভগবানের কথা আপনারা শুনছেন, এগুলি কথা নাই, সাক্ষাৎ ভগবান অক্ষর রূপে ভাগবতে প্রকাশ হয়েছেন। এই জন্য প্রবিষ্ট কর্ণে রন্ধেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করে যেমন চোখ দিয়ে ভক্ত হৃদয়ে বসাতো, এখন কর্ণ দিয়ে হরিকথার মাধ্যমে হৃদয়ে হরিকে বসাতে হবে। প্রবিষ্ট কর্ণ রন্ধেন, কর্ণ মধ্যে দিয়ে তবে ধ্যান দিতে হবে। আগেই বলেছি কথাটা, সাধুমুখে হরিকথা শ্রদ্ধালু চিত্তে উৎকণ্ঠিত পিপাসায় যদি কর্ণ দিয়ে হৃদয়ে যায়, তবে এই শব্দ রসব্রহ্ম রূপে স্বয়ং ভগবান কর্ণ দিয়েই আপনার হৃদয়ে পৌঁছাবেন। এই জন্য প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব সারুরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। ভাগবতের এই চিন্ময় দিব্যবাণী শরৎ ঋতুর শুভাগমনে যেমন খাল বিল পুকুরের জলগুলো নির্মল পরিষ্কার হয়ে যায়, যদি কোনো প্রকৃত সাধুর মুখে, কোনো ভক্তের মুখে, কোনো ভজনানন্দী মহাপুরুষের মুখ নির্গলিত অনুভব বেদ্য প্রেম মাখানো হরিকথা তুমি কর্ণ দিয়ে শ্রবণ করতে পারো শ্রদ্ধালু চিত্তে, তবে কর্ণ দিয়ে হরিকথা তোমার হৃদয়ে প্রবেশ করে হরিই তোমার হৃদয়ে বসে যাবেন, হরিকেই তুমি হৃদয়ে পাবে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তির এত গৌরব গাথা, তবে শুনতে হবে সাধু মুখে। কোন মুখে শুনতে হবে? আমার মতো মাদিস মুখের নয়। যাদের পদ প্রতিষ্ঠা অর্থের লালসা নাই, যাদের চিত্তে শুদ্ধ ভক্তি আছে, শুদ্ধ ভজন আছে, যারা নির্মল চরিত্র, ভগবানের প্রিয় প্রেমিক ভক্ত, এই তজ্জাতীয় মহাপুরুষের সান্নিধ্যে তজ্জাতীয় শুদ্ধ ভজনানন্দী নির্মল চিত্ত সচ্চরিত্রবান সাধুর মুখ দিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করতে পারেন, তার নাম রূপ দিব্য লীলা, তবে ওই অনুভূতিগুলো কর্ণ দিয়ে হরি আপনার হৃদয়ে বসে যাবেন। এটাই হলো হৃদয়ে হরিকে গ্রহণ করবার শ্রেষ্ঠ উপায় এই কলিযুগে। এটাই হলো শ্রেষ্ঠ উপায়। সাধু মুখে, মহৎ মুখে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো। আচ্ছা, এইখানে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, মাটিতেই বসে আছেন, এখানে এক গ্লাস জল, ক্ষুধার অন্ন, কোনো আপ্যায়ন এবং নীরবে বসে থাকতে হচ্ছে। তবু কেন বসে আছেন যদি জিজ্ঞাসা করি, কেন বসে আছেন জানেন? বিল্বমঙ্গলের জন্য নয়, এই রক্ত মাংসের পিণ্ড শরীরটার জন্য আপনারা এখানে এই কষ্ট করে, অভিনন্দন নাই, তৃষ্ণার জল নাই, খাদ্য নাই, বিনোদন নাই, নিদ্রা নাই, বিছানা নাই,
কোনো বাক্য নাই মুখে, এই কষ্ট করে তাপ প্রবাহের মধ্যে ধূলিকণায় বা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন? যদি বলেন কষ্ট পেলে এখানে কেউ বসতো না, কষ্ট যদি এখন তারা পেত, কায়িক মানসিক কষ্ট, এখানে এই কষ্ট করে বাবাজিরা দাঁড়াতো না, এই যুবকগণ দাঁড়াতো না, আপনারাও বসতেন না। এখন একটা অনাবিল অপ্রাকৃত আনন্দ ছুঁয়ে যাচ্ছে আপনাকে। তার কারণ আমি নই, এই দেহ নই। আজকে আমার জন্য এখানে কেউ আসেননি, এসেছেন তোমার মুখ দিয়ে গুরু গোবিন্দ ভগবান কিছু ভগবানের কথা বলছেন, এই জন্য এখানে এসেছি। তোমার শরীরটা রক্ত মাংসের কারণে এখানে আসেনি। অর্থাৎ হরিকথা মানুষের এত প্রিয় যে এখানে আহার বিহার বিনোদন তৃষ্ণা না থাকলেও একটা অপ্রাকৃত আনন্দ পাচ্ছেন, এই জন্য হরি আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এই জন্য এখানে ক্ষুধা তৃষ্ণা, এখানে কায়িক পরিশ্রম নিরানন্দ নাই। এই বাতাসটা এখানে পবিত্র হয়ে গেছে, এর একটাই কারণ, এর মধ্যে কোনো ভজনানন্দী সৎ সাধু আছেন, ভক্ত আছেন, তার ভজনের অনুভূতিগুলো এই বাতাসে ছড়িয়ে পড়ছে। আর এই ভগবানের দিব্য চিন্ময় শব্দগুলো আপনাদের কান দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এখন হৃদয়ে এই জন্য নিষ্ঠুরতা নাই, হিংসা নাই, অভিমান নাই, অপ্রাকৃত অনাবিল একটা প্রশান্তি আপনাদের চিত্তকে স্পর্শ করছে। এই জন্য কলিযুগে ভগবত শ্রবণ করুন সাধুমুখে, এর মধ্যে দিয়ে হৃদয়ে হরি বসবেন, এর মধ্যে দিয়ে হৃদয়ে ভগবান সিংহাসনে বসবেন। এই জন্য আপনাদের অনুরোধ করব কথা শ্রবণের জন্য। কথা শ্রবণ করলে কি হয়, ভগবানের লীলাগুলি যখন আমরা শ্রবণ করি তখন সেই লীলার মধ্যে আমাদের মন প্রাণ আবেশ এসে যায়। যে বললেন মজ্জ আবেশিত চেতসাম, আবেশ এসে যায়। আবেশটা কেমন জানেন? ভগবানের কথা শ্রবণ করলে অনুরাগ আসবে। আচ্ছা, অনুরাগটা কেমন? আহা, অনুরাগের ধর্ম কেমন? অনুরাগের ধর্ম যদি বলি, মনে ভগবান প্রবেশ করলে কেমন আবেশ আসবে জানেন? আবেশটা এমন আসবে যে আপনি ভগবানকে ভাবতে চাইবেন না, আপনি ভগবানের নাম রূপ লীলা চিন্তা করবেন না, কিন্তু নাম রূপ আপনাকে ছাড়বে না। এর নাম অনুরাগ। আপনি ভাবতে চাইছেন না লীলার কথা, কিন্তু লীলা আপনাকে ছেড়ে যাচ্ছে না। সেই শাসক মৃত্যুদণ্ড দাতা ঠাকুর হরিদাসকে বলছেন নাম ছাড়। হরিদাস ঠাকুর সেই পরম কথা বলেছিলেন, আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে ছাড়ে না।